চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ গোলাগুলি হয়, আর এতে একজন নিহত হয়েছে এবং 7 জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই গোলাগুলির ঘটনার পর থেকে কিন্তু চট্টগ্রামের একটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অর্থাৎ রাতে বাসিন্দারা কিন্তু আতঙ্কিত, তারা ঘুমাতে পারছে না। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের যে বাকুলিয়া রয়েছে সেই বাকুলিয়া অ্যাক্সেস রোডে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত যিনি হয়েছেন তার লাশ উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনেছেন এবং আহতদেরকে এখানে ক্যাজুয়ালিটি যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আহত যারা হয়েছেন তাদের পরিবারের সাথে এবং নিহত যে পরিবার রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্থানীয় এলাকাবাসী এবং যে আহত নিহতদের কিন্তু স্বজনরা এখানে রয়েছেন, তাদের সাথে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছেন। চট্টগ্রামের বাকুলিয়ায় অ্যাক্সেস রোডের যেই গোলাগুলির ঘটনা ঘটেছে সেই গোলাগুলির ঘটনার পর থেকে কিন্তু আসলে আতঙ্কিত এলাকাবাসীরা। এই মুহূর্তে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস রয়েছে, অর্থাৎ যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার সাথে সাথে আমি আপনাদেরকে তাদের পরিচয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ইমার্জেন্সিতে রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি নিহত হয়েছেন তার লাশটি ইমার্জেন্সি যে বিভাগটিতে আমরা রয়েছি সেই বিভাগটিতে কিন্তু আনা হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন নিহতর স্বজনরা কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করছেন এবং তার লাশটি সকাল হলেই নির্ধারিত সময়ে বিধি নিয়ম শেষে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গটি রয়েছে সেই মর্গে কিন্তু নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। এখানে কিন্তু নিহতের স্বজনরা অপেক্ষা করছেন। আপনাদের কোনো পরিচিত? লাশটি কিন্তু আমি যে জায়গায় এই মুহূর্তে আপনাদেরকে ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছি ঠিক সেই জায়গায় কিন্তু আসলে নিহতের লাশটি আনা হয়েছে এবং আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে সেই ক্যাজুয়ালিটি বিভাগে কিন্তু আসলে ভর্তি করানো হয়েছে। প্রিয় দর্শক, আমি যদি আমার হাতে এই যে যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিচয় যদি জানা যায় তাহলে কিন্তু সেটি আমি আপনাদেরকে আসলে তাদের পরিচয় তুলে ধরব। তবে এই সংঘর্ষের ঘটনা কি নিয়ে, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি নিয়ে জানার চেষ্টা করব। এই যে গোলাগুলিটি সেই গোলাগুলির ঘটনা কিন্তু ঘণ্টাখানেক আগে কিন্তু চট্টগ্রাম যে বাকুলিয়া অ্যাক্সেস রোড আছে সেই বাকুলিয়া অ্যাক্সেস রোডে ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে গোলাগুলিতে কিন্তু আসলে উভয় পক্ষেরই কিন্তু আহত এবং একজন নিহত হয়েছে। নিহত তিনি কি কোনো পক্ষের কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো জানা যায়নি। নিশ্চয়ই আমরা এখানকার যিনি স্থানীয় এখানকার যিনি স্থানীয় এলাকা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দার সাথে একটু কথা বলবো বিষয়টা নিয়ে, কি গোলাগুলি সংঘর্ষে একটু কথা বলি। মধ্যরাতে উত্তপ্ত বাকুলিয়া, গোলাগুলিতে একজন নিহত, অনেকেই আহত, ঘটনাটা কি? আসলে এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনারা জানেন, আমরা মনে করেছিলাম ফেসিবাদী দূষরারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, ফেসিবাদীরা চলে গিয়েছে, আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা চলে গিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করছি আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে ফেসিবাদীরা চলে গেছে ঠিক আছে, কিন্তু তাদের দোসররা কিন্তু এখনো রয়ে গেছে। তারা কুলস পাল্টিয়ে যুবদল ছাত্রদলের ব্যানারে বিভিন্ন অপকর্ম করে আজকে তারা আমাদের একজন ছাত্রদলের ভাইকে আজকে গুলি করে হত্যা করেছে এবং 8-10 জনের উপর সবাই কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। আপনারা 10 জনের উপর আহত। যিনি নিহত হয়েছেন তার নাম সাজ্জাদ, তার নাম সাজ্জাদ। আপনারা বয়স মেবি 27-28 হবে আর কি, এই 27-28 মেবি। সংঘর্ষের কারণটা হলো যে দীর্ঘদিন ধরে সোহেল এবং বুরহান বাহিনী আমাদের বাকুলিয়া এলাকাতে সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, দখলবাজ করছে, টেন্ডারবাজ করছে, এখানে মাদকের ব্যবসা
পরিচালনা করছে তারা এই কথাগুলি আমরা বারবার মাননীয় মেয়র মহোদয়কে আমরা বলেছি, অবহিত করেছি, প্রশাসনকেও বলেছি। বিভিন্ন জায়গায় তারা দখলবাজি করছে এবং আমাদের দলের নাম ভাঙ্গিয়ে তারা এই অপকর্মগুলি করছে। যেহেতু আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তখন আমরা গিয়ে মাননীয় মেয়র মহোদয়কে বলেছি। এখানে দেখা গেল সুহেল এবং বুরহান, গাজী সিরাজের ছবি, আমাদের ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজের ছবি এবং মেয়র মহোদয়ের ছবি দিয়ে বুরহান এবং সুহেল তারা ব্যানার করেছেন। ব্যানার করার কারণে যখন আমাদের যুবদল ছাত্রদলের ছেলেরা, বিএনপি অংশগ্রহণের নেতাকর্মীরা যখন দেখতে পেয়েছে, তখন তারা মনক্ষুণ্ণ হয়ে কষ্ট পেয়েছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা কিভাবে মাননীয় মেয়র মহোদয়ের ছবি দিয়ে ব্যানার এবং ফেস্টুন করে। তখন মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমরা যখন গিয়ে বলেছি, আমাদের ছেলেরা যখন গিয়ে বলেছে, মাননীয় মেয়র মহোদয় কিন্তু গাজী সিরাজকে ফোন করে বলেছে, এই ছেলেগুলিকে আমি তো চিনি না, এরা যুবলীগ করে, সন্ত্রাসী করে। আমি ওসিকে বলেছি এদেরকে অ্যারেস্ট করার জন্য, বারংবার কিন্তু মাননীয় মেয়র মহোদয় ওসিকে বলেছে এই ছেলে দুটাকে অ্যারেস্ট করার জন্য। আহত ব্যক্তি কয়েকজনের নাম আমাকে বলতে দেন। মাননীয় মেয়র মহোদয় বারংবার বলেছে এই ছেলে দুটাকে অ্যারেস্ট করার জন্য, ওসি সাহেবকে ফোন করে বলেছে, কিন্তু কেন প্রশাসন অ্যারেস্ট করে এদের আমরা জানি না। পরবর্তী গাজী সিরাজকে বলার পরে গাজী সিরাজ বলছে যে ভাই ঠিক আছে আমি বলছি, তারা ব্যানারগুলি খুলে ফেলবে। পরবর্তীতে দেখা গেলো তারা ব্যানারগুলি খুলে নাই। তখন মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবার ছেলেরা যখন বলেছে, আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, মাননীয় মেয়র মহোদয় বলছে তারা যদি না খুলে তোমরা গিয়ে খুলে ফেলো। আমি যখন খুলতে গিয়েছি লন্ডনী বেকারি ওখানে, আমি খুলতে যাওয়ার আগে তারা কিন্তু ব্যানারগুলি খুলে ফেলেছে। অ্যাক্সেস রোডে এখানে তারা খুলে ফেলেছে। তো আমার সাথে যুবদলের ছেলেরা গিয়েছে। তো এখানে যাওয়ার পরে তারা যখন খুলে ফেলেছে আমরা চলে আসছি, আমার কাজে চলে গেছি, যার যার বাসায় চলে গেছে। ওখানে আমার সাথে একজন ছেলে গিয়েছে, জসিম কো এখানে আছে, এই জসিম, সে গিয়েছে। তাকে ধরে যুবলীগের ছেলেরা রাত 9টার পরে তাকে নিয়ে তুলে নিয়ে গেছে তাদের অফিসে, তাকে বেদম প্রহার করেছে, মেরেছে। তখন আমাদের ছেলেরা যখন জানতে পেরেছে, যুবলীগের ছেলেরা বুরহান এবং সুহেলেরা এসে যখন তাকে উঠাই নিয়ে গেছে, তখন আমাদের দলে যারা নেতাকর্মীরা ছিল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যারা স্থানীয় লোকজন, তারা তাকে উদ্ধার করতে গিয়েছে। উদ্ধার করতে যাওয়ার পরে তারা এদেরকে এলোপাতারিভাবে গুলি করেছে, আপনারা দেখেছেন। আমাদের বক্তব্য হলো, এ তো গুলি আসলো কোত্থেকে, এত অস্ত্র আসলো কোত্থেকে। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, অনতিবিলম্বে যারা এই ধরনের গৃহীত কর্মকাণ্ড করেছে, তারা এই ধরনের হত্যাকাণ্ড করেছে, তাদেরকে অ্যারেস্ট করে এবং অস্ত্রগুলি উদ্ধার করতে হবে। আমরা দেখেছি জুলাই আগস্ট যখন ছাত্রদের হত্যা করেছে, হাজার হাজার ছাত্রদের গুলি করে হত্যা করেছে। চট্টগ্রাম শহরে আমরা দেখেছি গাড়ি থেকে অস্ত্র দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি, গাড়ি থেকে অস্ত্র দিয়ে সন্ত্রাসীদেরকে দেওয়া হচ্ছে। সেই অস্ত্র দিয়ে গুলি করেছে, আপনারা দেখেন, ছাত্রদেরকে হত্যা করেছে। আমার ভাই ওয়াসিমকে হত্যা করেছে, আপনারা চট্টগ্রাম শহরে রাব্বিকে হত্যা করেছে, আপনারা দেখেছেন। কিন্তু এখনো পর্যন্ত সেই অস্ত্রগুলি কিন্তু উদ্ধার হয়নি, আসামি অ্যারেস্ট হয়েছে। এখানে আহত অনেকে হয়েছে, রিফাতরা হয়েছে, আমি তো অনেকে চিনি না, জানি না। এখন আমি আসছি এখানে, ওদেরকে অনেকে আহত হয়েছে, আমি এদিকে তথ্যপত্র নিয়েছি, কারা কারা আহত, আরো অনেক আহত হয়েছে। আমার মনে হয় বিভিন্ন হাসপাতালে আছে, আমরা কালেকশন করছি। আমরা আপনাকে, আপনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান এবং দোষীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। এই ঘটনাটি ঘটেছে কতক্ষণ হয়েছে? এটা ঘটেছে মেবি 12টা, 12:30, 1টার মধ্যে হবে। আচ্ছা, 1টার দিকে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনার পর থেকে কিন্তু আতঙ্কিত বাকুলিয়ার স্থানীয় এলাকাবাসীরা। প্রিয় দর্শক, যে সংবাদটি আপনাদেরকে দিচ্ছিলাম, মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোড। এর আগেও বাকুলিয়ায় একাধিক সংঘর্ষের ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমরা ইতিমধ্যে একটি সংবাদ প্রকাশ করেছিলাম যে একটি অটোরিকশার গ্যারেজেও কিন্তু এভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। আজকে যে ঘটনাটা হয়েছে চট্টগ্রামের বাকুলিয়ায়, গভীর রাতে কিন্তু আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে কিন্তু আসলে নিহত হয়েছেন একজন এবং আহত 10 থেকে 12 জন বলে বলছেন স্থানীয় এলাকাবাসীরা। আহতদেরকে স্থানীয় এলাকাবাসীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। তারা এখন ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি রয়েছেন। নিহত যিনি আসলে গুলিতে নিহত হয়েছেন, তার স্বজনরাও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে রয়েছেন। তার নাম মোহাম্মদ সাজ্জাদ, তার বয়স 20 থেকে 22 বছর হবে। যদিও আমরা আহত এবং নিহত ব্যক্তিদের সম্পূর্ণ পরিচয় এখনো পাইনি। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। নিহত আহতদের স্বজনরা কেউ আছে, আত্মীয় স্বজনরা একটু দেখানোর চেষ্টা করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রামে
মধ্যরাতে যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, গোলাগুলির ঘটনা, এই সংঘর্ষের ঘটনা থেকে আমার কাছে সবশেষ